2018 সালের স্যান্ডপেপার্স স্ক্যান্ডালের পর অস্ট্রেলিয়া ক্রিকেট দল একেবারে ডাউনফলে চলে যায়। অস্ট্রেলিয়ান প্রতিটি ক্রিকেটার একেবারে হতাশাজনক পারফর্ম করা শুরু করে, যার কারণে পরবর্তীতে বড় বড় কয়েকটি সিরিজ অস্ট্রেলিয়া শোচনীয়ভাবে পরাজয়ের মধ্য দিয়ে শেষ করতে বাধ্য হয়। 2018 সালে ইন্ডিয়া প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় করে নেয়। 2019 সালে প্রায় জিতে যাওয়া অ্যাশেজও ড্র হয়ে যায়। 2019 সালের বিশ্বকাপেও সেই একই পারফরমেন্স। 2015 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা 2019 সালে এসে সেমিফাইনালেই আটকে যায়। সবাই ভাবতে শুরু করে একসময়ের শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের মতো হয়তো অস্ট্রেলিয়ার এই ডাউনফল আর থামানো যাবে না। বিষয়টা আরও পাকাপোক্ত হয় যখন 2021 সালে আবারও ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নেয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য উপায় খোঁজা শুরু করে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। অবশেষে এমন একজনের কাঁধে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দায়িত্ব দেওয়ার রিস্ক নেওয়া হয়, যার ক্যারিয়ারের শুরু থেকেই আপ অ্যান্ড ডাউন চলছেই। সে কখন দলে আসে আবার কখন বের হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। প্যাট কামিন্স। 2011 সালে মাত্র 18 বছর বয়সেই প্যাট কামিন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করলেও 2015 সাল পর্যন্ত তিনি ইনজুরির কবলে পড়ে দলের বাইরে ছিলেন। এত লম্বা সময়ে তিনি একটি মাত্র টেস্ট আর 7টি ওয়ানডে খেলেছিলেন। খেলতে নামলেই ইনজুরি হয়ে ওঠে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ। 2015 সালের বিশ্বকাপে প্যাট কামিন্স যদিও কামব্যাক করেন, তবে খুব বেশি ভালো পারফরমেন্স তার কাছ থেকে আসেনি। পুরো টুর্নামেন্টে মাত্র 2 ম্যাচে বল হাতে নিতে পেরেছিলেন তিনি। 2 ম্যাচে 5 উইকেট শিকার করে আবারও ইনজুরির থাবায় পড়ে যান। অস্ট্রেলিয়া টিমে প্যাট কামিন্সের সাকসেসফুল কামব্যাক ঘটে 2017 সালে বর্ডার গাভাস্কার ট্রফির মধ্য দিয়ে। এই সিরিজে প্যাট কামিন্স 4 ম্যাচে 14 উইকেট শিকার করেন। এই সিরিজের পরেই মূলত প্যাট কামিন্সের খেলার ধরনটাই বদলে যায়। নিজেকে ইনজুরি মুক্ত রেখে কিভাবে ভালো পারফর্ম করা যায় সেটার প্রচেষ্টা করতে থাকেন। 2019 সালের বিশ্বকাপ এবং 2021 সালের অ্যাশেজে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিজেদেরকে ডুবালেও প্যাট কামিন্সের পারফরমেন্স ছিল মোটামুটি স্যাটিসফাইড, যার কারণে 2021 সালে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড প্যাট কামিন্সের মতো একজন ফাস্ট বোলারকে রিস্ক নিয়ে হলেও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ক্যাপ্টেন্সি সমর্পণ করে। যে কোনো ক্রিকেট বোর্ড সাধারণত কোনো ফাস্ট বোলারদেরকে ক্যাপ্টেন বানানোর সিদ্ধান্ত খুব সহজেই নেয় না, কারণ মাঠের মধ্যে প্রচুর প্রেশার থাকার কারণে ফাস্ট বোলাররা সাধারণত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণে একেবারে অনুপযোগী হয়ে থাকে। তারপরেও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের এই আত্মঘাতী সিদ্ধান্ত যে পরবর্তীতে অস্ট্রেলিয়ান নতুন যুগের সূচনা করবে সেটা হয়তো কেউ ভাবতেও পারেনি। প্যাট কামিন্সের প্রথম মিশন ছিল 2021-22 অ্যাশেজ সিরিজ, আর সেই মিশনে সফল হন তিনি। এই সিরিজে অস্ট্রেলিয়া 4-0 সিরিজ জয় করে নেয়। তার চেয়েও বড় কথা, এই পুরো সিরিজে প্যাট কামিন্স 18.04 অ্যাভারেজে 21 উইকেট শিকার করে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হয়ে যান। ডেবিউ ক্যাপ্টেন্সিতে এমন দুর্ধর্ষ পারফরমেন্সের কারণে পরের বছরই অ্যারন ফিঞ্চ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড চোখ বন্ধ করে প্যাট কামিন্সকে ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন্সির দায়িত্বটাও দিয়ে দেয়। 2023 সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সামনে বেশ কিছু বড় অ্যাসাইনমেন্ট চলে আসে। 2023-এর ওয়ানডে বিশ্বকাপ এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে সময়ের সেরা শক্তিশালী দল ইন্ডিয়ার মুখোমুখি হতে হয়। সেই সাথে ইংল্যান্ডের 5 ম্যাচের অ্যাশেজ সিরিজের সময়ও ঘনিয়ে আসে। জুনে টেস্টের চ্যাম্পিয়নশিপের পর অ্যাশেজ হওয়ার কথা, আর এই সময়ে প্যাট কামিন্সের মা মারা যায়। মাকে হারিয়ে আবার নতুন করে ক্রিকেটে মন বসানো প্যাট কামিন্সের জন্য একেবারে কঠিন একটা ব্যাপার ছিল। কিন্তু দলের কথা ভেবে প্যাট কামিন্স ইংল্যান্ডে ফিরে এসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়, আর প্যাট কামিন্সের নেতৃত্বে ভারতকে হারিয়ে ফাইনাল জিতে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এমন পারফরমেন্সের কারণে সবার মনে হতে থাকে এটাই সেই ক্লাসিক্যাল অস্ট্রেলিয়া, যাদেরকে ডিফেন্ড করা অনেক কঠিন। অ্যাশেজের ট্রফি ধরে রাখতে হলে অস্ট্রেলিয়াকে হয় সিরিজ জিততে হবে আর নয়তো ড্র করতে হবে। তবে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত 2-2 সিরিজ ড্র করে ট্রফি নিজেদের কাছে রাখতে পেরেছিল।
এই সিরিজের প্রথম ম্যাচে অন্য এক কামিন্সকে দেখতে পায় ক্রিকেট বিশ্ব, যেখানে তিনি শুধু বল দিয়ে নয় বরং নিজের ব্যাট দিয়েও দলের জয়ে কন্ট্রিবিউট করেন। ম্যাচের শেষ দিনে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল 50 রানের আশেপাশে, আর হাতে ছিল মাত্র 2 উইকেট। সবার ধারণা ছিল এই দিন হয়তো ম্যাচটি ইংল্যান্ড জিতেই যাবে, কারণ অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারে থাকা উইকেট দিয়ে এই ম্যাচ জেতা একেবারে অসম্ভব। কিন্তু প্যাট কামিন্স নিজের ক্যাপ্টেন্সির দায়িত্বটা ভালোভাবেই বুঝেছেন, তাই ম্যাচটা এক প্রকার সিঙ্গেল হ্যান্ডেই হ্যান্ডেল করেছেন তিনি, এবং শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছেন। এরপরে 2023 সালে চলে আসে ওয়ানডে বিশ্বকাপ। এই আসরে অস্ট্রেলিয়ার জার্নিটা একেবারে সহজ ছিল না। অস্ট্রেলিয়া নিজের প্রথম 2 ম্যাচে শোচনীয়ভাবে পরাজিত হয়। প্রথম ম্যাচটি ইন্ডিয়ার বিপক্ষে এবং দ্বিতীয়টি সাউথ আফ্রিকার বিপক্ষে। এরপর সবাই ভেবেছিল অস্ট্রেলিয়া হয়তো প্লে অফ পর্যন্ত যেতেই পারবে না। হাতে আরও 7টি ম্যাচ বাকি ছিল। প্লে অফে কোয়ালিফাই করতে হলে সবকয়টি ম্যাচেই জয় পেতে হবে অস্ট্রেলিয়াকে। এরপর ঠিক রূপকথার মতোই কামব্যাক করে অস্ট্রেলিয়া পরবর্তীতে প্রতিটি ম্যাচেই জিতে যায়। এর মধ্যে আপনাদের নিশ্চয়ই মনে আছে অস্ট্রেলিয়া ভার্সেস আফগানিস্তানের ম্যাচটির কথা, যেখানে আফগানিস্তানের দেয়া 292 রানের বিশাল টার্গেটে খেলতে নেমে 91 রানে 7 উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর শুরু হয় গ্লেন ম্যাক্সওয়েল শো। গ্লেন ম্যাক্সওয়েল সেদিন 201 রানের বিশাল একটা ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জয় এনে দিয়েছিলেন। কিন্তু সবাই গ্লেন ম্যাক্সওয়েলের কথা বললেও আড়ালে চলে যায় ম্যাক্সওয়েলকে পুরো সময় সঙ্গ দেয়া প্যাট কামিন্সের কথা। প্যাট কামিন্স সেদিন অ্যাজ এ অ্যাঙ্কর 68 বল খেলে করেছিলেন মাত্র 12 রান। সেদিন যদি প্যাট কামিন্স এক প্রান্তে ম্যাচ আগলে না রাখত, তাহলে ফলাফল ভিন্ন হয়ে যেত, এটা বলার অপেক্ষা রাখে না। সেমিফাইনালে আসরের হট ফেভারিট দল সাউথ আফ্রিকার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকা এই আসরে অনেক রেকর্ড ব্রেক ইনিংস খেললেও প্যাট কামিন্সের অসাধারণ নেতৃত্বে নিজেদেরকে মাত্র 212 রানেই গুটিয়ে নিতে বাধ্য হয়। ব্যাট হাতেও প্যাট কামিন্স নিজের কন্ট্রিবিউশন রাখেন এবং শেষ পর্যন্ত 3 উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। অবশেষে ফাইনালে ইন্ডিয়ার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। ইন্ডিয়া এই আসরে একটানা 10 ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছে। কোনো ম্যাচ না হেরেই ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল তারা। প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়াকেও হারিয়েছিল তারা, তাই সবাই ধরে নিয়েছিল ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপের সামনে অস্ট্রেলিয়া হয়তো সহজেই আত্মসমর্পণ করবে। কিন্তু প্যাট কামিন্স, তার নেতৃত্ব, মেধা সব মিলিয়ে একাকার হয়েছিল এই ম্যাচে। সেমিফাইনালে ইন্ডিয়ার হয়ে বিরাট কোহলি এবং শ্রেয়াস আয়ার সেঞ্চুরি করেছিল, কিন্তু ফাইনালে এই 2 ব্যাটসম্যানকে নিজেই স্বীকার করেছিলেন প্যাট কামিন্স। শেষ পর্যন্ত ফাইনালে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ধারাবাহিক দল ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট উদ্ধার করেছিল অস্ট্রেলিয়া প্যাট কামিন্সের নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাথে বিশ্বকাপও নিজের কবজায় নিয়ে নেয়। 2024-25 সালে খেলা হয় বর্ডার গাভাস্কার ট্রফি। গত 2 আসের এই সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। সর্বশেষ বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়া জিতেছিল সেই 2014 সালে, মানে 10 বছর ধরে এই ট্রফির স্বাদ পায়নি অস্ট্রেলিয়া। কিন্তু এইবার অস্ট্রেলিয়া টিমের নতুন ক্যাপ্টেন আর কাউকে হতাশ হতে দেননি। সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরেও অবশেষে 3-1 জিতে বর্ডার গাভাস্কার ট্রফি নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। এই সিরিজেও প্যাট কামিন্স অ্যাজ এ বোলার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হিসেবে দলের জয়ে কন্ট্রিবিউট জারি রাখেন। আর বর্তমানে প্যাট কামিন্সের হাত ধরে অস্ট্রেলিয়া গত 4 বছরের সবচেয়ে সেরা ক্রিকেট টিম, আর যার ক্যাপ্টেন একজন ফাস্ট বোলার, যিনি নিজের ইনজুরির কারণে বারবার দল থেকে ছিটকে গেছেন, পেস জেনারেটের জন্য যার হাতের মিডল ফিঙ্গারই নেই। আর বর্তমানে প্যাট কামিন্সের বোলিং অ্যাভারেজ গ্লেন ম্যাকগ্রার সাথে তুলনা করা হয়। অ্যাজ এ ক্যাপ্টেন তার উইনিং পার্সেন্টেজ রিকি পন্টিংয়ের সাথে তুলনা করা হয়। WTC ফাইনাল, ওয়ানডে বিশ্বকাপ, বর্ডার গাভাস্কার ট্রফি, অ্যাশেজ সব সিরিজ অলরেডি জিতে নিয়েছেন তিনি। এত কম সময়ে এত বেশি অর্জন আর কোনো অধিনায়ক করতে পারেনি, তাই হয়তো সামনে আরও কিছু অর্জন অপেক্ষা করছে কামিন্সের জন্য।